So, hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো গ্যাপ ফিলিং। আমি জানি যে গ্যাপ ফিলিং রিডিং প্যাসেজের সবথেকে ইজিয়েস্ট পার্ট, বাট তারপরেও অনেকের কনফিউশন হয় যে এর অ্যান্সার কোনটা। সবাই কোশ্চেন ট্র্যাক করতে পারে, অ্যান্সার মাঝে মধ্যে খুঁজে পায়ও, বাট কোশ্চেন অ্যান্সারটা কনফিউশন হয় কোনটা আমাদের অ্যান্সার। তো আমাদের আজকের ক্লাস হবে সেই তাদের জন্য যারা অ্যান্সার নিয়ে কনফিউশনে থাকে। আর এই গ্যাপ ফিলিংয়ের অ্যান্সারে কনফিউশন দূর করার একটা সবচেয়ে সহজ উপায় হলো পার্টস অফ স্পিচের দিকে খেয়াল রাখতে হবে। যেমনটা গ্যাপ ফিলিংয়ের মোস্ট অফ দি অ্যান্সার্স হয় নাউন। যদি বলি পার্সেন্টেজ হিসাব করে বলি তাহলে 70% অ্যান্সার হবে নাউন, বাকি 30% হবে অ্যাডভার্ব, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যান্ড বাকি 70% হবে নাউন। সো নাউনের দিকে খেয়াল রাখতে হবে। পার্টস অফ স্পিচগুলো ভালোভাবে চিনতে পারলে আমরা আমাদের গ্যাপের অ্যান্সারগুলো খুবই সহজে বের করতে পারি, এগুলো খুবই ইজিলি আমরা ট্র্যাক করতে পারি। সো এটা হলো সবথেকে ইজি একটা ট্রিক গ্যাপ ফিলিংয়ের অ্যান্সার বের করার। সবাই আশা করি পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখেন, কোনটা কি সেটা আপনারা জানেন। তো আমরা চলে যাই প্যাসেজে যাওয়ার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে এই হেডিং, প্রত্যেকটা গ্যাপের একটা হেডিং থাকে। এই হেডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সবাই এই হেডিংটা টাইম ওয়েস্ট ভেবে ফেলে যায়, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো এই হেডিংটা দিয়েই আমরা খুঁজে বের করব কোথায় আমাদের অ্যান্সারটা আছে। এই হেডিং দিয়েই আমাদের অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। যেমন আমাদের হেডিং আছে মেকিং বিল্ডিংস উইথ উড। বিল্ডিংস তৈরি হবে কি দিয়ে? উড দিয়ে, কাঠ দিয়ে। তো আমরা প্যাসেজে চলে যাই। আমাদের প্যাসেজের শুরু থেকে আমরা খুঁজব মেকিং বিল্ডিংস উইথ উড। আমাদের প্যাসেজের হেডিং আছে, সেটাও আমাদের পড়তে হবে। মেটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কংক্রিট। মেটেরিয়ালস এমন কোনো দ্রব্য যা আমাদের কংক্রিটেরও উপরে নিয়ে যাবে। মানে এটার মূল ভাবার্থ হলো যে কংক্রিটের থেকেও ভালো কোনো মেটেরিয়াল। কংক্রিট ইজ এভরিওয়্যার। কংক্রিট সব জায়গায় আছে, বাট ইটস ব্যাড ফর প্ল্যানেট। এটা প্ল্যানেটের জন্য খারাপ। আমরা সবাই জানি এটা প্ল্যানেটের জন্য খারাপ। জেনারেটিং লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড অল্টারনেটিভস আর বিং ডেভেলপড। এটা কেন খারাপ? এটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে এবং এর অল্টারনেটিভ খোঁজা হচ্ছে। তো আমরা ফার্স্ট প্যাসেজ পড়ি। আমরা দেখেছি আমাদের হেডিং ছিল উড বিল্ডিং, মানে বিল্ডিং তৈরিতে কাঠের ব্যবহার। তো এখানে আমাদের সেটাই খুঁজতে হবে। আমরা এত ডিপলি খোঁজার কোনো দরকার নেই, আমরা এখানে দেখলেই বুঝতে পারবো এখানে উড আছে কিনা, বিল্ডিংস আছে কিনা, এগুলো দেখলেই আমাদের হয়ে যাবে। এখানে কংক্রিট ইজ সেকেন্ড মোস্ট। আপনারা লাইন বাই লাইন আমি যেভাবে দেখে যাচ্ছি সেভাবে দেখবেন, হাত বুলিয়ে দেখে গেলেই আপনারা বুঝতে পারবেন এতে আপনাদের অ্যান্সার আছে কি না, এখান থেকে শুরু হয়েছে কিনা। UN estimates that 9.8 billion people they now where to live. Concrete carbon emission will show aggregate global warming. Innovating with materials, Campbell commodity many of years. আপনারা পুরো প্যাসেজটা পড়ার পরে কোথাও কি বিল্ডিংস পেয়েছেন, উড পেয়েছেন? না, এটা প্রথম প্যাসেজ কি নিয়ে? কংক্রিট নিয়ে। প্রথম প্যাসেজে আমাদের কংক্রিটের ব্যাপারে বলা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং, এই সকল ব্যাপারে। তার মানে এর ভেতরে আমাদের উড অ্যান্ড বিল্ডিংস নেই। Second paragraph. The problem with replacing concrete is that it's very good at which does Chrisman, engineering professor, says this thing is considered. Concrete is used around the world. Cement, concrete, high carbon. This is scale on which takes it high carbon. This sheer scale. এখানেও আমরা উড, কংক্রিট এমন কিছুই পাইনি। আপনারা এটা আমাদের ডিপলি পড়ার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র চোখ বুলালেই দেখতে পাচ্ছি এখানে আমাদের উডস নেই, বিল্ডিংস নেই। তার মানে এটা আমাদের সেই হেডিংয়ের সাথে ম্যাচ করলো না। এবার যাই সেকেন্ড প্যারাগ্রাফ।
not only are the ingredients of concrete relatively cheap, are found in abundance in most places around the globe. The stuff itself has marvelous properties. Portland cement, the vital steel have similar thermal, making it far strong, more flexible as building concrete, hard to beat according to Chessman. Concrete amazing stuff, properties. No, again নেই। আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাই। পসিবল অল্টারনেটিভ উড, আমরা উড পেয়েছি। মেকিং বিল্ডিংস আমরা ফার্স্টেই পেয়ে গেছি উডস মেকিং বিল্ডিংস। আমাদের উড দিয়ে তো বিল্ডিং মেক করা ছিল, এটা আমাদের হেডিং ছিল, কিসের? গ্যাপের হেডিং ছিল, এটাই আমাদের হেডিং ছিল। আর হেডিংটাই আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের গ্যাপ এখান থেকেই শুরু হবে। আমরা এবার প্যাসেজে চলে যাই, কোশ্চেন দেখি, আমরা কোশ্চেন সলভ করব। এবার দেখা যাক। Wood is a traditional building material, but current environment concerns are encouraging to use wood in modern construction projects. উড হলো ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী মেটেরিয়াল, দ্রব্য, যেটা বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হতো। প্রাচীন যুগে এটা ব্যবহার করা হতো। আমরা দেখেছি যে আগেকার যুগে কাঠ দিয়ে বিল্ডিং তৈরি হতো, বাট এখন কংক্রিট, স্টিল এইসব দিয়ে বিল্ডিং তৈরি হয়। এটা মডার্ন কনস্ট্রাকশন। বাট এখানে কি বলা হয়েছে? এনভায়রনমেন্টাল কনসার্নস, মানে এই আবহাওয়া পরিবেশের যে ক্ষতি করছে, এটা আমরা জানি কংক্রিট কি করছে, পরিবেশের ক্ষতি করছে, CO2 তৈরি করে। এটা পরিবেশে এনভায়রনমেন্টাল কনসার্নসের জন্য কি করছে? এনকারেজ, কোনো কিছু এনকারেজ করছে। কি এনকারেজ করছে সেটাই আমাদের দেখার পালা। কি এনকারেজ করছে? টু ইউজ উড, উড ব্যবহার করতে, মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্টে কাঠ ব্যবহার করতে এনকারেজ করছে। এখানে আমাদের অবশ্যই একটা নাউন খুঁজতে হবে, টু ইউজ উড ইন মডার্ন কনস্ট্রাকশন। এবার আমরা প্যাসেজে যাই। আমরা যেহেতু হেডিংটা পেয়েছি, আমরা কোথা থেকে পড়লে পাবো সেটা আমরা জানি। A possible alternative is concrete in wood is wood. কংক্রিটের একটি পসিবল অল্টারনেটিভ কি? উড। মেকিং বিল্ডিংস ফ্রম উড মে সিম লাইক এ রিলেটিভ মেডিভেল আইডিয়া। মেডিভেল আইডিয়া মানে হলো প্রাচীন যুগের আইডিয়া, যেমনটা আমি বলেছি যে আগে ব্যবহার করা হতো। তার মানে এটা যদি আমরা এখন আনতে যাই, সবার সামনে যদি বলি যে আমি কাঠ দিয়ে বিল্ডিং বানাবো, ভাববে এটা তো পুরাতন আইডিয়া, মেডিভেল আইডিয়া। বাট ক্লাইমেট চেঞ্জ ইজ ড্রাইভিং আর্কিটেক্টস to turn to treat timber as possible resources. কিন্তু climate change, environment concerns এই দুইটা কি? সিমিলার। ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া পরিবর্তন, এনভায়রনমেন্ট কনসার্নস আবহাওয়া সচেতনতা, এগুলো কি করছে? ড্রাইভিং আর্কিটেক্টদের নিয়ে যাচ্ছে টু টার্ন টু ট্রিট টিম্বার অ্যাজ পসিবল রিসোর্সেস, মানে টিম্বারকে ব্যবহার করার জন্য আগ্রহী করছে বা তাদেরকে বাধ্য করছে। ড্রাইভিং আর্কিটেক্টস কাদেরকে? আর্কিটেক্টদেরকে। আর্কিটেক্ট এখানে এইটুকুর ভেতরে, এই প্যাসেজ এর ভেতরে কোনটা নাউন? আর্কিটেক্ট হলো আমাদের নাউন, মানে আমাদের অ্যান্সার হবে আর্কিটেক্ট। আমরা এবার প্যাসেজে গিয়ে মিলিয়ে দেখি আর্কিটেক্ট মেলে কিনা। এখানে wood is traditional building material, but current environmental concerns, climate change, they are similar, are encouraging. কাদেরকে এনকারেজিং করছে? এনকারেজিং, ড্রাইভিং, বোথ আর সিমিলার। আমরা সিনোনিমস জানলে আমাদের অ্যান্সার বের করা আরও অনেক ইজি হয়ে যাবে। সো এনকারেজিং কাদের এনকারেজ করছে? আর্কিটেক্টস টু ইউজ উড ইন মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্টস। মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্টসে কাঠ ব্যবহার করতে কাদের এনকারেজ করছে? আর্কিটেক্টদের। সো আওয়ার অ্যান্সার ইজ আর্কিটেক্টস। আমরা আর্কিটেক্টস কেন বসাবো? কারণ এখানে আমাদের যে প্যাসেজটা আছে, প্যাসেজে আমাদের এই আর্কিটেক্টস এটা প্লুরাল নাউনে আছে। সো আমাদের প্লুরালই বসাতে হবে, যেটা প্যাসেজে থাকবে সেটা আমাদের সেম টু সেম বসাতে হবে। সো যেটা প্যাসেজে থাকবে সেটা সেম টু সেম আমরা গ্যাপে নিয়ে এসে বসাবো। আমরা এস বাই ইএস এর দিকে
বেশি করে গুরুত্ব দিব, কোনটা সিঙ্গুলার নাউন, কোনটা প্লুরাল নাউন, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, এটা আমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখব। এবার আমরা আরেকটা পড়ি, ইউজিং উড হাউএভার হ্যাজ ইটস চ্যালেঞ্জেস। কাঠ ব্যবহার করার কি আছে, কিছু চ্যালেঞ্জেস আছে, কিছু আমাদের সেই চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হবে। ফর এক্সাম্পল, অ্যাজ ইন দি অ্যাটমসফিয়ার ইন্টার্স উড। দি অ্যাটমসফিয়ার থেকে কোনো কিছু কাঠের ভেতরে প্রবেশ করে। অ্যাটমসফিয়ার চারপাশের পরিবেশ থেকে কোনো কিছু কাঠের ভেতরে প্রবেশ করে। ইট ইনক্রিজেস ইন সাইজ, এবং কাঠ কী করে, তার সাইজ পরিবর্তন করে এবং এর সাইজ ইনক্রিজ হয়, মানে পরিবেশ থেকে কোনো কিছু কাঠের ভেতরে প্রবেশ করে এবং কাঠের সাইজ বেড়ে যায়। সো দেখা যাক, আমরা আবারও প্যাসেজে চলে যাই। Recent years have seen the emergence of tall buildings constructed almost entirely from timber. এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, টিম্বার দিয়ে একটা সম্পূর্ণ বিল্ডিং তৈরি করা হয়েছে। এটা আমাদের কাজের নয়। ভ্যাকুভা, ভিয়েনা বা ব্রহ্মডা ইন নরওয়ে আর হোমস অফ কনস্ট্রাক্টেড টল উডেন বিল্ডিংস। এখানে আরও একটা উদাহরণ, কোথায় উডেন বিল্ডিংস তৈরি করা হচ্ছে। ইউজিং উড টু কনস্ট্রাক্ট বিল্ডিংস হাউএভার ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, মানে এটা এতটাও সহজসাধ্য নয়, মানে আমাদের কিছু চ্যালেঞ্জেস আছে। এখানে বোঝানো হয়েছে কাঠ দিয়ে বিল্ডিং তৈরি করা এতটাও সহজসাধ্য নয়, স্ট্রেট ফরওয়ার্ড এতটাও সোজা নয়। মানে কাঠ দিয়ে বিল্ডিংটা তৈরি করতে হলে আমাদের কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হবে। যেমন এরপরে যেমন এখানে বলা হয়েছে চ্যালেঞ্জেস ফেস করতে হবে, তার মানে এরপরে কি আসবে, এরপরে সিম্পলি কিছু এক্সাম্পল আসবে। যেমনটা প্রথমে আমাদের দেখানো হয়েছে, প্রথম প্যাসেজে কি আছে, প্রথমে বলা হয়েছে কাঠ দিয়ে বিল্ডিং তৈরি করার কথা, তারপরে কোথায় কোথায় কাঠ দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে সেটা আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানেও সেমনই হবে। উড এক্সপ্যান্ডস অ্যাজ ইটস অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দি এয়ার অ্যান্ড ইট susceptible to paste, not to mention fire. মানে এটা কি করে, উড এক্সপ্যান্ডস, আমাদের এই পরেরটুকু আমাদের কোনো প্রয়োজন নাই। এয়ার অ্যান্ড ইট সাবস্টিটিউট টু পেস্ট, নট মেনশন ফায়ার, আমাদের দরকার উড এক্সপ্যান্ডস। আমরা পড়েছি ইনক্রিজ ইন সাইজ, ইনক্রিজ ইন সাইজ মিনস উড এক্সপ্যান্ডস, ও তার সাইজ বেড়ে যায়, এক্সপ্যান্ড করে। সো এটা আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। উড এক্সপ্যান্ডস অ্যাজ ইট অ্যাবজর্বস ময়েশ্চার, পরিবেশ থেকে কী করে, ময়েশ্চার শোষণ করে এর সাইজ বেড়ে যায়। ময়েশ্চার মানে কি, আর্দ্রতা। আর্দ্রতা যেমনটা আমরা জানি, আপনারা যদি জেনে থাকেন যে কেউ যদি কাঠ দিয়ে বাড়ি তৈরি করে বা কাঠ দিয়ে কোনো কিছু তৈরি করে, সেটা পানির সংস্পর্শে আসলে, বাইরে থাকলে বর্ষাকালে এর সাইজ বেড়ে যায়। বর্ষাকালে জানলা দরজা, কাঠের জানলা দরজা বন্ধ করতে অনেক সমস্যা হয়, কারণ এর সাইজ বেড়ে যায়। সো এটাই এখানে বলা হয়েছে, উড এক্সপ্যান্ডস অ্যাজ ইট অ্যাবজর্বস ময়েশ্চার, আর্দ্রতা, পানি এগুলো শোষণ করে এর সাইজ বেড়ে যায়। সো আমাদের অ্যান্সার হবে ময়েশ্চার। এবার আমরা আরেকটা কোশ্চেন পড়ি। ইন এডিশন উড ইজ প্রন টু পেস্ট, আমরা আগেটা দেখেছি প্রন টু পেস্ট, রিস্ক টু ফায়ার গ্রেটার, এগুলো আমাদের আর দেখার দরকার নেই, কারণ ওইটা আমাদের শেষ হয়ে গেছে ওই একই লাইনের ভেতরে। সো আমাদের এইটা আমাদের কাছে আর কোনো গুরুত্ব রাখে না, ওইটা আমরা দেখেছি একই লাইনে শেষ হয়ে গেছে, ওইটা শেষ। However, wood can be turned into a better construction material if it is treated and combined with other materials. আমরা কাঠকে আরও ভালো, বা মানে এর যে সমস্যাগুলো আছে, চ্যালেঞ্জেসগুলো আছে, সেগুলো কাটিয়ে উঠতে পারে কীভাবে, এর সাথে যদি আরও অন্য মেটেরিয়ালস কম্বাইন করা হয়, এর সাথে অন্য মেটেরিয়াল যুক্ত করা হয়। ইন ওয়ান প্রসেস dash of solid wood are glued together to create building blocks. একটা প্রসেস, এখানে একটা প্রসেস, এই প্রসেসটার নাম এখানে বলা হবে, এই গ্যাপে একটা প্রসেসের নাম আসবে। ইন ওয়ান প্রসেস, এই প্রসেসটার নাম আসবে এই গ্যাপে। ইন ওয়ান প্রসেস ড্যাশ অফ সলিড উড, মানে সলিড উডের ব্লককে গ্লু দিয়ে একসাথে আটকে
বিল্ডিং ব্লকস তৈরি করা হয়। আমাদের এতটুকুই যথেষ্ট। এবার আমরা চলে যাই প্যাসেজে। But treating wood and combination with other materials, এটা আমরা পেয়েছি other materials এর সাথে combining, same to same আছে, combine করা, যুক্ত করা, other materials can improve its properties, মানে এটা এর কার্যক্ষমতা বাড়াতে পারে। Cross laminated timber is engineered wood. Cross laminated timber, এটা ক্রস ল্যামিনেটেড টিম্বার মানে এটা একটা নাম বলা হয়েছে। ক্রস ল্যামিনেটেড টিম্বার ইজ ইঞ্জিনিয়ার্ড উড, ইঞ্জিনিয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়। অ্যান্ড অ্যাডহেসিভ ইজ ইউজ টু স্টিক লেয়ার্স অফ সলিড সোয়ান টিম্বার টুগেদার ক্রস ওয়ে টু ফর্ম বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস তৈরি করার জন্য কি করা হয়? সলিড সোয়ান টিম্বারকে যুক্ত করা হয় একসাথে। An adhesive is used to stick layers, মানে লেয়ার্সগুলোকে, সলিড টিম্বার উডের লেয়ার্সগুলোকে যুক্ত করার জন্য অ্যাডহেসিভ ব্যবহার করা হয় সলিড টিম্বারগুলোকে যুক্ত করার জন্য। এটার নাম, এই প্রসেসটার নাম হলো ক্রস ল্যামিনেটেড টিম্বার। ক্রস ল্যামিনেটেড টিম্বার প্রসেসে কাঠের লেয়ারগুলোকে একসাথে যুক্ত করে বিল্ডিং ব্লকস তৈরি করা হয়। এবার আমরা যাই প্যাসেজে, কোশ্চেনে। ইন ওয়ান প্রসেস, আমরা যেমনটা প্রসেসের নামটা আমরা জেনে এসেছি। ইন ওয়ান প্রসেস অফ সলিড উড আর গ্লুড টুগেদার, কি করা হয়? সলিড উডকে একসাথে যুক্ত করা হয়, এটা তো আমরা পেয়েছি। এখানে আমাদের আছে সলিড উডের লেয়ারগুলোকে একসাথে যুক্ত করা হয়। আপনারা দেখেছেন সলিড উডের লেয়ারগুলোকে স্টিক মানে কি? যুক্ত করা। গ্লুড, স্টিক মানে লেগে থাকা, এটা লেগে থাকা, গ্লুড একই, সেম। সো এইটা সলিড উডকে যুক্ত করে, লেয়ারগুলোকে একসাথে যুক্ত করে বিল্ডিং ব্লকস তৈরি করা হয়। তো আমাদের 7-এর অ্যান্সার হবে লেয়ার্স। লেয়ার্স। এবার আমাদের নেক্সট কোশ্চেন হলো, দিজ ব্লকস আর লাইটার দ্যান কংক্রিট। এই ব্লকস যে এই প্রসেসটায় যে ব্লকসগুলো তৈরি করা হয় সেগুলো কি? কংক্রিটের থেকে হালকা, কংক্রিটের থেকে পাতলা। অ্যান্ড লাইটার দ্যান কংক্রিট অ্যান্ড স্টিলের থেকেও পাতলা, বাট ইকুয়াল দেম ইন স্ট্রেংথ। কিন্তু এগুলোর সাথে শক্তিতে, ইকুয়াল ইন স্ট্রেংথ, এগুলোর সাথে কাঠিন্য বা শক্তিতে সামঞ্জস্যপূর্ণ, এগুলোর সাথে তুলনা করা যায়। Expert says that wooden buildings are an improvement on those made of concrete and steel in terms of them. এই বিল্ডিং ব্লকস কি? ইমপ্রুভমেন্ট, কংক্রিটের improved version with which they can be constructed and how much noise is generated by this process. স্টিল, আমরা আবার পড়ি, এখানে একটা অ্যাড চলে আসলো। Expert says that wooden buildings are an improvement of those made of concrete and steel in terms of, এখানে কোনো একটা টার্মসের কথা বলা হবে। এই গ্যাপে কোনো একটা টার্মস নিয়ে কথা বলা হবে, কোনো একটা টার্মস, পর্যায়ে কোনো একটা, যে কোনো একটা কিছু নিয়ে বলা হবে এই গ্যাপে। উইথ হুইচ, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি? উইথ হুইচ দে ক্যান বি কনস্ট্রাক্টেড অ্যান্ড হাউ মাচ নয়েজ ইজ জেনারেটেড বাই দিস প্রসেস, মানে এই প্রসেসে কতটা নয়েজ জেনারেট হবে, এই সকল ব্যাপার নিয়ে আমাদের আলোচনা করা হবে। আমরা হয়তো অন্য কোনো প্যাসেজে নয়েজ আমাদের খুঁজতে হবে, নয়েজ অ্যান্ড
এক্সপার্টস আর কিছু দরকার নেই, আমরা নয়েজটা খুঁজে পেলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। This material is lighter but has the strength of concrete and steel. এটা কি, এটা আমরা পেয়েছি যে এই মেটেরিয়াল কংক্রিট এবং স্টিলের থেকে পাতলা, তবে শক্তিতে এদের সমতুল্য। Construction expert says that wooden buildings can be constructed at a greater speed. মানে উডেন বিল্ডিং, কাঠের তৈরি বিল্ডিংগুলো খুবই দ্রুততার সাথে তৈরি করা যেতে পারে, খুবই দ্রুত গতির সাথে তৈরি করা যেতে পারে, দ্যাট ওয়ান্স অফ কংক্রিট অ্যান্ড স্টিল অ্যান্ড দি প্রসেস ইট সিমস ইজ কোয়াইটার। নয়েজ, হিয়ার ইজ আওয়ার নয়েজ, এখানে আমরা পেয়েছি নয়েজ। এই বিল্ডিংটা খুবই দ্রুততার সাথে তৈরি করা যেতে পারে, এটা খুবই কোয়াইটার, এটা নয়েজ প্রডিউস করে না। সো এখানে আমরা আমাদের অ্যান্সার কি হতে পারে, আমরা প্যাসেজে গেলে আমাদের অ্যান্সার খুঁজে পাবো। এখানে এক্সপার্ট সেজ উডেন বিল্ডিংস আর ইমপ্রুভমেন্ট মেড অফ কংক্রিট অ্যান্ড স্টিল ইন টার্মস অফ দি, কোন টার্মে, কোন টার্মের জন্য এটা ভালো এবং কি জন্য, মানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে কেন এই উড কাঠ ভালো। এটা নয়েজ প্রডিউস করে না, কোয়াইটার, এটা গ্রেটার স্পিডের সাথে তৈরি হতে পারে, এজন্য এটা ভালো। গ্রেটার স্পিড টার্মস অফ দি কংক্রিট। এখানে আরেকবার আমরা প্যাসেজটা কোশ্চেনটা বলি। এক্সপার্ট সেজ দ্যাট উডেন বিল্ডিংস আর অ্যান ইমপ্রুভমেন্ট অন দোজ, কোন দিকে ইমপ্রুভমেন্ট, মেড অফ কংক্রিট অ্যান্ড স্টিল ইন টার্মস অফ দি স্পিড। সো আপনারা যদি এই নাউনগুলোর দিকে খেয়াল রাখেন তাহলে খুবই সহজে গ্যাপের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন নাউন কোথায় আছে। 70% টাইম, এখানে যেহেতু প্যাসেজটা ছোটো, এখানে হয়তো সব এতটা পার্সেন্টেজ এতটা কাজ করবে না, বাট যেখানে বড় বড় গ্যাপ আসবে সেখানে 70% টাইম কি হবে, গ্যাপ হবে। 70% টাইম গ্যাপের অ্যান্সার হবে নাউন হবে 70% টাইম, অ্যান্ড বাকি যে 30% আছে সেটা হবে অ্যাডভার্ব, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। সো আপনারা পার্টস অফ স্পিচ অ্যান্ড সিনোনিমস ভালোভাবে চিনতে পারলে এই গ্যাপের অ্যান্সার করা কোনো সমস্যাই না, কোনো কনফিউশনও থাকবে না। অ্যান্ড সবাই খেয়াল রাখবেন যে প্যাসেজের হেডিং, গ্যাপের হেডিংটা অবশ্যই পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।